জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষ বিএসসি কোর্সে যাদের পরীক্ষা 2023 সাল চতুর্থ 24 সালে অনুষ্ঠিত হচ্ছে তাদের ক্ষেত্রে শুনি যে তোমাদের আসলে স্পেশাল কোর্সের যে কথা বলা হচ্ছে যে এটা আজকে শুরু হলো। তো এখানে হচ্ছে যে 21 তারিখ ছিল, সেটা 22 তারিখ, আজকে হচ্ছে 22 তারিখ। এই ক্লাসটা হবে প্রথম অধ্যায়ের টপিক। তো এখানে একটা কথা বলে নেই যে এই টপিক গুলাতে আসলে একটু সময় লাগবে, সেই টপিক গুলাতে পরবর্তীতে নেক্সট কিছুদিন আপডেটে ক্লাস নেওয়া হবে, সেটা তোমাদের হচ্ছে জানা হবে। এবং রাত 8টা থেকে রাত 9টা থেকে 10টা পর্যন্ত ক্লাস শুরু হবে। তো কোনো কোনো সময় সেটা আগেও হতে পারে, সেক্ষেত্রে হচ্ছে আমি ওটা গ্রুপে জানাই দিব। তো একটা বিষয় দেখো যে প্রথম একটু সমস্যা হতেই পারে, স্বাভাবিক ব্যাপার। তো আসলে এখানে হচ্ছে বলছি যে একজন আসছে, তো আসলে তাদের এখনো হচ্ছে জয়েন হতে পারেনি। তো সেক্ষেত্রে একটা বিষয় কি, যে জয়েন হতে পারেনি এটা কোনো ব্যাপার না। তো পরবর্তীতে এই রেকর্ড ক্লাসটা তো থাকবে এবং পরবর্তীতে আবার এই রেকর্ড ক্লাসটা নেওয়া হবে। তো সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, যে পরে আমরা এটা আবার দেখাই দিব। তো আর তারপরে আছে হচ্ছে 25 তারিখ। 25 তারিখ হচ্ছে শনিবার। তো এইটা যেহেতু হচ্ছে আজকে হচ্ছে বুধবারে ক্লাস হলো না, তো পারলে হচ্ছে এটা শুক্রবারে। শুক্রবার হচ্ছে খ বিভাগ এবং গ বিভাগ, কি খ বিভাগ ও গ বিভাগের এটা তোমরা সমাধান পাবে। এখন আসো, আজকে হচ্ছে শুধুমাত্র ক বিভাগের সমাধান, যেটা হচ্ছে এর আগেও চ্যানেলে দেওয়া ছিল। আজকে হচ্ছে একটু আরেকটু ভালো করে বুঝাই, তাহলে হচ্ছে তোমরা পাবে। তো এখানে দেখো ক বিভাগের ক্ষেত্রে বলি, এখন কিন্তু কোনো অধ্যায় ভিত্তিক মানে রিপিট করতেছে না, কোনো সালের প্রশ্ন রিপিট হচ্ছে না জাতীয় বিশ্ববিদ্যালয়ে। সেক্ষেত্রে একটা বিষয় আমাদের ভালো করে পড়তে হবে, সেটা হচ্ছে সময় হচ্ছে পড়তে হবে, ভালো করে পড়তে হবে, এটাই আর কি। তো আমরা ক বিভাগের যেগুলো আছে এগুলো একটু দেখে তারপর শুক্রবারে সেটা আমি জানাই দিব যে শুক্রবারে কখন হচ্ছে। সাধারণত সেটা রাতেই হবে। তো সেক্ষেত্রে দেখো যে সমজাতীয় বিচ্যুতি কাকে বলে, গড় বিচ্যুতি কাকে বলে? সমজাতীয় রাশিসমূহের সাথে ওই রাশিগুলোর গড়ের পার্থক্যের গড় মানকে গড় বলে। এটা হচ্ছে সমজাতীয় রাশিগুলোর গড়ের পার্থক্যের গড় মানকে গড় বিচ্যুতি বলে। এটা হচ্ছে ক নাম্বার। তারপর হচ্ছে আপেক্ষিক প্রমাণ বিচ্যুতি বলতে কি বোঝো? আপেক্ষিক প্রমাণ বিচ্যুতি বলতে কি বোঝো? প্রমাণ বিচ্যুতিকে গাণিতিক গড় দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকে আপেক্ষিক প্রমাণ বিচ্যুতি বলে। এখানে কাকে ভাগ করলে? প্রমাণ বিচ্যুতিকে ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকে গাণিতিক গড় বলে। তাকে যে ভাগফল পাওয়া যায় তাকে আপেক্ষিক প্রমাণ বিচ্যুতি বলে। আর এখানে গড় বিচ্যুতি বলে। শুধু একটু পার্থক্য, বেশি পার্থক্য না। তারপর পরম ভ্রান্তি কি? পরম ভ্রান্তি কি দেখো, পরম ভ্রান্তি ভুল মাপন মান। মাত্রিক বিশ্লেষণে ভুল বলতে কি, মাপন মান ও পরম মানের পার্থক্যকে বোঝানো হয়। অর্থাৎ পরম মান ই ইকুয়াল ও মাইনাস ডি। এখানে ও দ্বারা পর্যবেক্ষণ মান পর্যবেক্ষণ বা পর্যবেক্ষিত মান এবং টি দ্বারা প্রকৃত মানকে বোঝানো হয়েছে। তারপর মাপনের যথাযথ বলতে কি বোঝো? দেখো, মাপনের যথাযথ বলতে কি বুঝো? মাপনের যথাযথ বলতে হচ্ছে একই বিষয়ের উপর পরপর কিছু পরিমাপের মধ্যে মিলকেই প্রযুক্ত বিশ্লেষণের যথাযথ বা সূক্ষ্মতা বলে। আসলে হচ্ছে কেউ রিকোয়েস্ট পাঠায়, তাহলে তো অবশ্যই সাথে পাবো। এবং এখানে আসে দেখো হোয়াটসঅ্যাপে হচ্ছে এখানে দিয়ে দিছি, কিন্তু আসলে এখনো কোনো রকমের কোনো রেসপন্স। যাই হোক, এটা সমস্যা না, প্রথমতে রেকর্ডেড তো থাকবেই। সেক্ষেত্রে বলি মাপনের যথাযথ বলতে কি বুঝো? একই বিষয়ের উপর পরপর কিছু পরিমাপের মধ্যে মিলকেই প্রযুক্ত, মানে একটা বিষয়ের উপর পরপর মানে একবার দুইবার তিনবার কিছু পরিমাপ করতে হবে, সেইটাই হচ্ছে, সেটা যে মিল পাওয়া যাবে সেটাকেই হচ্ছে প্রযুক্ত বিশ্লেষণ যথাযথ বা বলার একটু সমস্যা হয়েছে, যে কারণে কথা বলতে একটু জোরে জোরে কথা বলতে হচ্ছে, তারপর আস্তে আস্তে, সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, সেটা তোমরা মানিয়ে নেবে। তো যে উপায় নমুনা চয়ন কি? যে উপায় কোনো বিশাল মানের বস্তু হতে, যে উপায় কি কোনো বিশাল মানের বস্তু হতে সত্যিকার গঠনের একটি মান প্রতিনিধিত্বশীল একটি ক্ষুদ্র মানের অংশ সংগ্রহ করা হয় তাকে নমুনা চয়ন বলে। আসলে তোমরা অনেকেই ভাববে যে কয়টা বাজে কিনা। দেখো এখানে দেখো, এখানে হচ্ছে 9টা 31 বর্তমানে বাজে। তো সেই ক্ষেত্রে হচ্ছে 9টায় শুরু করার কথা ছিল, একটু লেট হয়েছে, অনেকক্ষণ লেট করে রাখার পর তারপরে কিন্তু আসলে এই ক্লাসটা শুরু হয়েছে। তো দেখা যাক, এখানে হচ্ছে এখানে অ্যাডমিট হওয়ার জন্য হচ্ছে আসছে। আহ, দেখা যাক কি হবে। আনমিউট করে রাখো, তাহলে কোনো সমস্যা আছে, রাখো, তাহলে সমস্যা নাই।
অফ করে ক্যামেরা অফ করে রাখো। হ্যাঁ, আমার আরো কয়েকজন ছিল, ঠিক আছে? এরা হচ্ছে ধরো হচ্ছে যে যার কারো পরীক্ষা চলছে, আবার কেউ হচ্ছে জন্যে আসলে অতটা ইন্টারেস্ট না। তাই যাই হোক হচ্ছে অনেকক্ষণ পর আসতে পাইছো। সে বলতেছি যে দেখো এটা না, আজকে প্রথম, তারপরে হচ্ছে ৯টার ক্লাস, ৯টা তুমি জানি শুরু হয়েছে। দেখো এখানে হচ্ছে কত মিনিট হয় শুরু হয়েছে, একটু আগে শুরু হয়েছে, এখন ৯টা ৩২ বাজে। যাই হোক আসলে আমরা অতটা অভ্যস্ত নই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে স্ক্রিন রেকর্ড হচ্ছে, হ্যাঁ? তো তোমার যদি হচ্ছে কিছু বলার থাকে তাহলে সেটা তুমি বলতে পারো, যে মিউট করে আনমিউট করে বলতে পারো। তামিম কিছু বলবে নাকি আমরা যেখানে ছিলাম সেখানে শুরু করবো? আচ্ছা যাই হোক তামিম, সমস্যা নাই। তুমি যদি হচ্ছে মানে এটা যদি নতুন হয়ে থাকো তাহলে কি করতে হবে দেখো, তোমার আমি এখানে একটু দেখাই দিচ্ছি যে এই যে তোমার এখানে শুধুমাত্র এটা থাকবে, দেখো তোমার এখানে এই যে হচ্ছে এই ভয়েস চিহ্ন, মানে ভয়েস চিহ্ন থাকবে, সেটা ক্রস করা আছে। তো হচ্ছে আনমিউট করতে হবে, মানে এখানে চাপ দিলেই তুমি, সেটা আমি এখানে শুনতে পাবো। তো সেক্ষেত্রে আস্তে আস্তে তুমি শিখে নিবে যে আসলে কিভাবে এটা করতে হয়, ইউজ করতে হয়। তো যাই হোক আমরা এখন যেখানে ছিলাম সেখানে শুরু করি। স্ক্রিন রেকর্ড শুরু করে দিয়েছি, যে স্ক্রিন রেকর্ড অলরেডি চলছে। তো সেক্ষেত্রে একটা কথা বলি, যে স্ক্রিন রেকর্ডের কোনো সমস্যা না হওয়ারই কথা। তো আমরা কোথায় জানিয়েছিলাম যে নমুনা, আগে বলছি যে হচ্ছে এই সাউন্ড অফ করে রাখি। হচ্ছে বলছি যে নমুনা চয়নটা আসলে কি? নমুনা চয়ন হচ্ছে যে উপায়ে কোনো বিশাল মানের কোনো বস্তু হতে সেই বস্তু গঠনের সত্যিকার একটি পবিত্র মানের অংশ সংগ্রহ করা হয় এবং তাকে নমুনা চয়ন বলে। এখন আসলে কি বলি, যে এখানে একটু দেখো যে তোমার আসলে কোনো একটা বস্তু ধরো, যে তুমি হচ্ছে একটা বস্তু ধরো, তুমি একটা বই কি করছো, বই হচ্ছে এখানে নিচ্ছ, তার একটু সেই যে অল্প একটু ছোট, সেই ছোট অংশ থেকে তুমি একটা হচ্ছে প্রতিনিধিত্বশীল একটা অংশ বের করছো। সেইটাই হচ্ছে কি নমুনা চয়ন, মানে কোনো একটা না উপায়ে তুমি হচ্ছে বিশাল মানের কোনো একটা বড় বস্তু থেকে, যদি ধরো হচ্ছে আরেকটা যদি ভালো যদি বুঝাই, তাহলে ধরো কোনো একটা পশুর যদি তুমি একটি এই বিশাল মানের কোনো একটা পশু থেকে যদি একটু লোম তুমি বের করে নাও, তাহলে সেখান থেকে তুমি বুঝতে পারবে ওইটা পুরা লোমের প্রতিনিধিত্ব করে। সেক্ষেত্রে এটাই হচ্ছে নমুনা চয়ন। বাস একটু মনে রাখতে হবে এই আর কি। তবে এটা কিন্তু একবার বললে হবে না, বারবার কয়েকবার নিজে নিজে লিখতে হবে। তারপর দেখো আপেক্ষিক ভুল বলতে কি বোঝো, বা আপেক্ষিক ভুল কি, এরকম করে প্রশ্ন আসতে পারে। আমি এখানে যেটা দিয়েছি সেটাই আসবে এমন কিছু না। তারপর আছে পরম ভ্রান্তি মান। পরম ভ্রান্তির মান সত্যিকার মানের সাথে শতকরা হিসাব প্রকাশ করে, মানে এখানে কি, যে পরম ভ্রান্তির যে মান সেটা সত্যিকার মানের সাথে শতকরা হিসাবে শতকরা হিসাবে যদি প্রকাশ করা হয় তাহলে সেটা আপেক্ষিক ভুল বলা হয়। এটাকে বলা হয় আপেক্ষিক ভুল বলা হয়। আজকে শুধু আমরা হচ্ছে ক বিভাগের যে প্রশ্নগুলা ছিল এইগুলা হচ্ছে দেখবো। আর শুক্রবার শুক্রবার রাতে, এটা যেহেতু আজকে হলো না, অনেক লেট হয়েছে,
সেহেতু আমরা শুক্রবার রাতে হচ্ছে শুক্রবার রাত 8:30টার ওই দিক থেকে সেটা আমি গ্রুপে বলে দিব। একটু ব্যস্ততার কারণে আসলে রেডি করা হয়নি। তারপরেও তো প্রথমের দিকে ওটা ঠিক করে নিব। শুক্রবারে এই ৩টা আরো যদি একটা লাগে সেটা সহ আমি দেখে তারপরে হচ্ছে শুক্রবারে এই ক্লাসটা নিব। তো আজকে শুধুমাত্র ক বিভাগের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো নিয়ে তারপর একটু আমাদের মধ্যে আলাপ আলোচনা করি, হ্যাঁ? আমাদের একটু জড়তা যেটা আছে সেটা শেষ করি, তো আমরা একটু পরিচিত হই। তো তারপরে দেখো যে আপেক্ষিক ভুল সেটা গেল। তারপর গড়, গড় কাকে বলে? এখানে গড় হচ্ছে কোন পরিমাপের n সংখ্যক অনুরূপ ফলাফলের সমষ্টিকে পরিমাপের সংখ্যা কি n দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকে গাণিতিক গড় বলে। মানে এখানে পরিমাপের সংখ্যা আর এখানে হচ্ছে পরিমাপের n সংখ্যক অনুরূপ। এখানে n এর কিন্তু কোনো এখানে n এর কোনো রকমের কোনো হ্যাঁ, হ্যাঁ, তামিম কিছু বলতেছো? স্যার আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, 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 হ্যাঁ। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, স্যার আমি তো মানে এরকম অনলাইনে ক্লাস করি না, ঠিক আছে? আমি নতুন তো এইজন্য মানে বুঝতে অসুবিধা হয়, বুঝছেন? আচ্ছা হ্যাঁ, সমস্যা নাই। নতুন হইলে শিখায় নিতে হবে আমি আস্তে, মানে আস্তে। ফাংশনালি কিছু বুঝি না, বুঝছেন? আমি অনেক কষ্ট করে ঢুকছি। আর বাসায় কোনো বিদ্যুৎ নাই। আর আমার ঘরের ভিতরে নেটওয়ার্ক পাওয়া যায় না। এই আরকি। শোনো, আসলে নেটওয়ার্ক সব জায়গাতেই সমস্যা, বুঝছো? এখন আমাদের আসলে চেষ্টা করতে হবে। দেখো, এখন তুমি মনে করো যে নেটওয়ার্কের সমস্যা হতেই পারে। এটা স্বাভাবিক ব্যাপার। যে আমি যেখানে আছি এখানেও কিন্তু নেটওয়ার্কের সমস্যা। এবং মনে করো যে আসলে কেউ কিন্তু আসলে সঠিকভাবে এই যে আমার এখানে যদি বিদ্যুৎ চলে যায় সাথে, সাথে ডেস্কটপ বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? তো ওইটা আসলে হতে পারে, স্বাভাবিক ব্যাপার। তো আমি আসলে সেটা তো বুঝি যে কি করতে হবে, তাই না? ধরো মনে করো যে এই যেমন আজকে বললাম যে রুটিনে যেটা লিখে দিছি সেটাই যে করব এমন তো কোনো কথা না। সমস্যা মানুষের হতে পারে। এটা রেকর্ডেড ক্লাস থাকবে। সেটা আমি হচ্ছে তোমার ইউটিউবেও দিব এবং আমাদের যে গ্রুপ আছে এটা প্রাইভেট গ্রুপ সেখানেও আমি এটা হচ্ছে দিব। বুঝছো? সমস্যা নাই। আর ধরো এখন পর্যন্ত তুমি শুধু পেইড করছো তাই শুধুমাত্র তোমাকেই এড করা হয়েছে। আরো কয়েকজন কথা বলতেছে। তো তারা পেইড না করলে তাদের আমি তো জি। তো এটা সমস্যা হতে পারে, সাময়িক সমস্যা। আজকে ওই যে জাহাঙ্গীর নামের একজন নাকি যুক্ত আছে আমাদের সাথে। হ্যাঁ, হ্যাঁ, জাহাঙ্গীর কে? হ্যাঁ, হ্যাঁ। জাহাঙ্গীর কে? ও ওইটাও আমারই আইডি, হ্যাঁ। ও বুঝছি, বুঝছি। তো তাহলে কি আমি কি হয়েছে দেখো, আমার হচ্ছে হ্যাঁ, বলো। হ্যাঁ, তামিম। উম, জি স্যার, তো এইভাবে কি জানি অনলাইনে বলতে ক্লাস চাই। করি না, বুঝছি। আমি না, না, বলেন আপনি। মানে আমি অনেক কষ্ট করে ঢুকছি, বুঝছেন? ওইটা আমার ওই যে আমি প্রথমে অ্যাপটার মানে ইনস্টল করছি, বুঝছেন? তারপরে আমি এভাবে ঢুকছি আরকি। হ্যাঁ। আর আমি তো এভাবে ক্লাস করি ও না। আমি শোনো তোমার ওইভাবে মানে ফেসবুক পেজে করছি আরকি, ইউটিউবে ইয়ে করছি আরকি। দেখো আমি বলি একটু প্রসেসটা কি তাহলে। জি, জি। তোমার হচ্ছে প্রথমে জিমেল আছে না, জিমেল, যে জিমেল তোমার হচ্ছে ফোনে জিমেলের তো একটা অ্যাপস আছে বা তুমি জিমেল যেখান থেকে লগ ইন করো যে ওই জিমেলের ওখানেই অ্যাপসের ওখানে তুমি অপোজিটে যাবা, যে দেখতে পাবা। আমি যদি আমার একটু ফোন থেকে দেখাই, হ্যাঁ, ফোনের স্ক্রিন একটু শেয়ার করে দেখাবো। জি, জি, ভালো হয় এটা। ফোনের স্ক্রিন দিয়ে শেয়ার করে দেখাবো। জি, দেখান। এই আমি তো স্ক্রিন রেকর্ড, এখন আসলে কি কাজটা করতে হবে দেখো। এই যে তুমি এই যে ফোনে আসলাম, একটু ফোনে দেখাই যদি। এই যে তোমার হচ্ছে জিমেল, এই যে জিমেল আমার অ্যাপসটা আছে না, জি, জি। জিমেলে ঢুকছি দেখো। এখানে আসার পর তুমি যে এই যে থ্রি ডট বা এই যে এইটাতে দেখতে পাচ্ছ, এই যে আমি কি দিয়ে মার্ক করে দেখাই রে, এই যে এই যে কম্পোজ যে এখানে লেখা আছে না, দেখো হ্যাঁ, জি, কম্পোজ। কম্পোজ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই কম্পোজের নিচে যেটা দেখা যাচ্ছে বাটনটা ভিডিওর বা ওখানে জাস্ট ক্লিক করলেই তোমার এখানে চলে আসবে, হ্যাঁ।
এখানে চলে আসার জি, পর তোমার কাছে আমি যে তোমাকে লিঙ্কটা দিছিলাম সেই লিঙ্কটা তোমায় এখানে তুমি দিবা। না হলে তোমার যদি ওই অ্যাপসটা ডাউনলোড করা থাকে একদম জি, ডিরেক্ট এখানে দেখো যখন তুমি নিউ মিটিং এ দিবা এখান থেকে বলছে গেট মিটিং লিংক টু শেয়ার, তারপর তুমি এখানে যদি স্টার্ট ইনসার্ট মিটিং এটা করার দরকার নাই। তারপর তুমি যদি কোড দিয়ে ঢুকতে চাও তো এখান থেকে ঢুকতে পারবা, হ্যাঁ। আর তুমি এমনিতে যেভাবে ঢুকতেছো ওইটাই করো। আর যদি তুমি মিট অ্যাপ তোমার কাছে আছে। যে আজকে এই যে মানে এইমাত্র আমি ডাউনলোড করছি, এই জন্য মানে আচ্ছা লেট তাহলে হয়েছে আমার। সমস্যা নেই, আমি শুধুমাত্র লিঙ্কে ক্লিক করার সাথে লিঙ্কটা সাথে লিঙ্কটা মানে দেখা, জি জি, লিঙ্কে ক্লিক করার সাথেই তোমার সমস্যা নাই, ওটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, জি, হোক আস্তে আস্তে অভ্যাস হোক, সমস্যা নাই। আর আমাদের দেখো কি কাজ, তুমি যদি মেন্টালি ভাবে ঠিক থাকো তাহলে যে পরিস্থিতি থাকো না কেন আসলে ভালো কিছু করা সম্ভব। জি অবশ্যই। এটাই হলো কথা। দেখো অনেকেই হচ্ছে যে আমাদের যে খুব কম কম সময়ে বা একদম দেখা যাচ্ছে যে প্রত্যন্ত অঞ্চল থেকে ভালো কিছু করতেছে, বুঝছো? তো আমরা কেন পাবো না? জি, তো দেখো আমি হচ্ছে স্ক্রিন রেকর্ড করে রাখছি, এটা হচ্ছে তো পরে পাবাই, হ্যাঁ। আর আমার হচ্ছে পিসিতে, আমার পিসিতে মনে করো যে আমি স্ক্রিন শেয়ার দিলাম আর আমার ফোনে ওইটা ছিল। তো দুইটা দিয়েই আসলে করতেছি। তারপরেও দেখো যে আস্তে আস্তে আমিও হচ্ছে ইমপ্রুভ করবো ইনশাল্লাহ। আর অনেকের সাথে কথা হচ্ছে, তারা করবে কোর্স, সমস্যা নাই। আর দেখো এখানে শুধুমাত্র যেমন আজকে হচ্ছে ক বিভাগ, তাই না? ক বিভাগে তো তোমার মনে করো হোয়াইট বোর্ডের প্রয়োজন পড়ে না বা ম্যাথ রিলেটেড না, যেটাকে আমাকে দেখে দেখে করে দিতে হবে, যেটা তুমি ক্লাস করছো, তাই না? এটাতে যদি এই সিস্টেম করেই যদি হয় তাহলে তো ভালোই। আর যদি না হয় তখন মনে করো যে একদম ডিরেক্ট হোয়াইট বোর্ডে ডিরেক্ট লাইভ ক্লাস করবো, বুঝছো? জি। আর কোনো রকমের সমস্যা থাকলে বলো যে স্যার হচ্ছে এই সমস্যা বা ওই সমস্যা। না, সামনের দিকে আগান স্যার, আমার সমস্যা নাই এখন। হ্যাঁ, ইনশাল্লাহ সমস্যা নাই। সমস্যা যত হবে সমাধানও তত আছে, হ্যাঁ। জি, আর একটা কথা কি যে আমার সাথে শেয়ার করবা, যে একদম শেয়ার করলে আমি সেটা বুঝতে পাবো যে কি সমস্যা। হয়তো বা একদিন না হলে আরেকদিন, হ্যাঁ। আর ওই যে আমি আমি যেটা ভিডিওতে বলছি আসলে সত্যি কথা বলি, ওই মেয়েটাকে অনেক কষ্ট করে আমি পড়াইছি, হ্যাঁ। আসলে দেখো পাস করছে, অনেক ফাইনাল ইয়ারে ছিল তখন। যাই হোক, তো আমি তো দেখো ওই আমরা ভিডিওটা আমি হচ্ছে দেখি না, কিন্তু আমি ভিডিওটার, স্যার আমি ভিডিওটা ফুললি মানে দেখি না, আমি মানে ভিডিওর ইয়াটা দেখছি আর কি। কি- মানে মানে হেডলাইনটা আমি দেখছি, কিন্তু ভিডিওটা আমি দেখিনি। দেখো দেখো, জি, যাই হোক জি, ওটা ওই রুটিন সম্পর্কে একটু বলছি ওখানে, আর তেমন কোনো কাজ নেই। আচ্ছা হোক, হুম। দেখো আমরা হচ্ছে এখানে এই প্রথম যেটা অধ্যায় 10 অধ্যায়, 10 অধ্যায়ের মধ্যে আমরা 7-8টা প্রশ্ন বা 10টার মতো প্রশ্ন দিছি। তো এই এই 10টা পড়লেই সংক্ষিপ্ত যে স্যার, হবে সংক্ষিপ্ত। তাও না। আর প্রথমত থেকে এই যে ক বিভাগের 10টা প্রশ্ন দিয়েছিলেন, ওগুলো তো আমি ইউটিউব থেকে 5টা পড়ছিলাম, বুঝছেন। হ্যাঁ, ইউটিউব থেকে ইউটিউব থেকে ওই যে ইউটিউবে দিয়েছেন না, ওখান থেকে আমি 5টা পড়ছিলাম। 5টা পড়ো না, শোনো বলি। ক বিভাগ থেকে এই প্রথম জি, অধ্যায় থেকে তোমার মনে করো ওই বড় প্রশ্নগুলো আসে না। জি, সেক্ষেত্রে ক বিভাগের এই প্রশ্নগুলাই বেশি ভাগ আসে। আর একটা জিনিস কি, ক বিভাগের প্রশ্ন একটু বেশি পড়তে হবে। কারণটাই বলি যে ক বিভাগের 10 মার্ক, ধরো 10 মার্কের মধ্যে তোমার যদি কনফার্ম 7-8 মার্ক না থাকে তাহলে কিন্তু ওই পরবর্তীতে কি হয়, স্যারের এনার্জেটিক হারায় যায় যে প্রথমেই তো তুমি পারো নাই, তাহলে পরে কি করছো যে আল্লাহ জানে। তো ওই জন্য একটু কষ্ট হলেও ক বিভাগের প্রশ্নগুলো একটু ভালো করে পড়তে হবে। মানে এটা মোস্ট ইম্পর্টেন্ট, মানে তোমার যেন স্যার স্যার আমার তো যেন মানে টার্গেট প্রথমেই আপনি, 10টা দেখ। হ্যাঁ, স্যার আমার তো মানে টার্গেট আমি
আপনি যেভাবে দিক নির্দেশনা দিবেন আমি ওইভাবে মানার চেষ্টা করবো আর কি। আমার কথাটা শোনো, যে একটু কষ্ট হবে, হ্যাঁ, একটু কষ্ট হবে কিন্তু আসলে চেষ্টা করলেই তুমি পাবা। দেখো, এখন অনেক সময় আছে। হোক নাও। তাহলে আমরা হচ্ছে এই যে 10টা দিছি, এই 10টা হচ্ছে পরে পরীক্ষা নিব। এনে মিউট করে রাখো, হ্যাঁ? মিউট করে রাখো। ধরো মনে করো যে ওই কথা বললে না পরে টপিক থেকে হারায় গেলে একটু সমস্যাই হয়ে যায়। হ্যাঁ? তো আমরা আসলে কি পড়তেছি দেখো, যে আমরা হচ্ছে ভেদাঙ্ক এতক্ষণ এতক্ষণ যেগুলা পড়ছি সেটা হচ্ছে 7 নাম্বার পর্যন্ত। গড় কাকে বলে? কোন পরিমাণের n সংখ্যক, n হচ্ছে যেকোনো জিনিস হতে পারে, যেটা 1 2 3 4, এখানে n এর কথা বলা হচ্ছে অসংখ্য, এটা হতে পারে, বা এখানে n সংখ্যক অনুরূপ ফলাফলের সমষ্টিকে পরিমাপের সংখ্যা n দ্বারা, মানে পরিমাপের সংখ্যা। তুমি কি এটা এখানে পরিমাপের, এখানে পরিমাণ, আর এখানে কি পরিমাপের সংখ্যা। এখানে পরিমাণ যেকোনো হতে পারে, যে 1 কেজি 10 কেজি 12 কেজি এরকম হতে পারে, আর এখানে পরিমাণ সংখ্যা 1 2 3, এটা দিয়ে ভাগ করলে যে যে ফলাফল পাওয়া যায় বা যে ভাগফল পাওয়া যায় তাকে গাণিতিক গড় বলে। তারপর হচ্ছে কি ভেদাঙ্ক কাকে বলে? কি বলে ভেদাঙ্ক কাকে বলে? আপেক্ষিক প্রমাণ বিচ্যুতির শতকরা হারকে ভেদাঙ্ক বলে। ভেদাঙ্ক এইটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা আসতে পারে। তো তারপর হচ্ছে আপেক্ষিক প্রমাণ বিচ্যুতির শতকরা হারকে বলা হয় ভেদাঙ্ক। তারপর অনির্ধারণযোগ্য ভুল কি বলে? দেখো, অনির্ধারণযোগ্য ভুল আমাদের জীবনেও হয়ে যায় এবং হচ্ছে বিভিন্ন পরীক্ষাতেও হয়ে যায়। তারপর যেকোনো তুমি চাবে ইচ্ছা না করা সত্ত্বে যে ভুল হয়ে যায়। মানে তুমি চাবেই না যে ইচ্ছা করতেছে এইটা, তুমি ইচ্ছা করে কেউ কোনোদিন ভুল করে সেইটাই না। জাস্ট হচ্ছে এটাই, যে ইচ্ছা করে কেউ তো কোনো ভুল কাজ করে না। বা সবাই তো চেষ্টা করে ভালো কিছু করার জন্য। সেটাই হচ্ছে অনির্ধারণযোগ্য ভুল। দেখো সংজ্ঞাতে কি বলছে? যেসব ভুল কোনো নির্দিষ্ট কারণে ঘটে না। কি কারণে ঘটে না? যেসব ভুল কোনো নির্দিষ্ট কারণে ঘটে না। এইভাবে প্রথমেরটুকু মনে রাখতে হবে। যা বিক্ষিপ্ত হয়ে ঘটে। এখন বিক্ষিপ্তভাবে ঘটে যদি তোমার মনে না থাকে তো বাদ। যেসব ভুল কোনো নির্দিষ্ট কারণে ঘটে না, যা বিক্ষিপ্তভাবে ঘটে। এইটুকুর কথা যেটা বলছে, এই কথাটা একই কথা বলছে, হ্যাঁ? তো তারপরেও আমরা চেষ্টা করব যেন মনে থাকে, হ্যাঁ? আর যদি না মনে থাকে তাহলে যেসব ভুল কোনো নির্দিষ্ট কারণে ঘটে না, এর নির্দিষ্ট মান বিশিষ্ট নয়। এর নির্দিষ্ট কি? মান বিশিষ্ট নয়, শনাক্তযোগ্য নয়, সংশোধনযোগ্য নয়, এদের এড়ানো যায় না। এই ধরনের ভুলকে অনির্ধারণ ভুল বলে। এখন তোমার হচ্ছে ১ম যেটা টার্গেট থাকবে সেটা হচ্ছে যেসব ভুল কোনো নির্দিষ্ট কারণে ঘটে না। এটা বলছে কি? অনির্ধারণযোগ্য ভুল কি? যেসব ভুল কোনো নির্দিষ্ট কারণে ঘটে না, তারপর এর নির্দিষ্ট মান বিশিষ্ট নয়। মানে এর নির্দিষ্ট কোনো মান বিশিষ্ট নয়, এটা শনাক্তকরণযোগ্য নয়, এটা সংশোধনযোগ্য নয়। মানে তুমি এটা সংশোধনও করতে পারবে না, এটা তুমি ধরতেও পাবে না, এটা হচ্ছে নির্দিষ্ট মানও থাকবে না। কিন্তু এটা ভুল হবে। এদের এড়ানোই যায় না। এই ভুলগুলোকে কোনো এড়ানো যায় না। এই ধরনের ভুলগুলোকে কি বলা হয়? অনির্ধারণযোগ্য ভুল বলে। আমার মনে হয় যে ২-৩ বার পড়লেই তারপর লিখলেই এটা একদম একদম সহজ হয়ে যাবে। তারপর আসি আস্থা সীমারেখা কাকে বলে? কি বলে আস্থা সীমারেখা কাকে বলে? এখানে দেখো, পরিসংখ্যানের তথ্য উপাত্ত অনুযায়ী বলা যায়, পরিসংখ্যানের তথ্য উপাত্ত অনুযায়ী বলা যায় একটি নির্দিষ্ট সম্ভাবনার মধ্যে, কার মধ্যে? একটি নির্দিষ্ট সম্ভাবনার মধ্যে সত্যিকারের একটা মান থাকবে এবং পরীক্ষালব্ধ গড় মানের পরিসর, পরীক্ষালব্ধ গড় মানের যে পরিসর অবস্থান করে, কি করে? যে পরিসর অবস্থান করে থাকে তাকে পরীক্ষালব্ধ গড় মানের আস্থা বিরতি বলা হয়। এখানে আস্থা সীমারেখা পড়তে গেলে আগে হচ্ছে সংজ্ঞা পড়তে হবে কার? আস্থা বিরতির সংজ্ঞা পড়তে হবে। একটু ঘিচিমিচি হচ্ছে মনে হয়। আস্থা বিরতির সংজ্ঞা পড়তে হবে। তারপর এই পরিসরের মধ্যে যে সীমা পাওয়া যায় বা যে সীমারেখা পাওয়া যায় তাকে আস্থার সীমারেখা বলা হয়। এখানে যদি আরো শর্ট করে বলি, যে যে এই যে আস্থা বিরতি যে বলা হয় না, এটাকে তুমি যদি বলো যে এই পরিসরের মধ্যে, কোন পরিসরের মধ্যে? আস্থা বিরতির পরিসরের মধ্যে যে সীমারেখা পাওয়া যায় তাকে আস্থার সীমারেখা বলে। দেখো আসলে শর্ট করে দিলে তো শর্ট করাই যায়, কিন্তু একটু ১ লাইন ২ লাইন পড়ার কারণে যদি হচ্ছে এখানে একটা বিষয় কি, বিসিএস ক্যাডার স্যাররা খাতা কাটে তো, সেক্ষেত্রে বলি, সেক্ষেত্রে হচ্ছে সব স্যারের মানসিকতা এক নয়। যে
তুমি হচ্ছে কম লিখে কেন তুমি ভালো মার্কস পাবা, বা কম লিখে কেন তুমি হচ্ছে ভালো মার্কস পাবা, এবং তুমি কম লিখে কেন অনার্স পাশ করে যাবা, বিএসসি পাশ করে যাবা, এটা কোনো কোনো স্যারের মাথায় লাগে। ওই জন্য তারা কিছু কিছু স্যার আছে যারা মার্ক দেয় না। যদি এই হচ্ছে এই পুরাটাই যদি তুমি লেখো, তার মধ্যে যদি তুমি সত্যিকারের মান যদি বাদ দাও, কোনো কোনো স্যার মার্কই দিবে না, এমন অবস্থা থাকে, হ্যাঁ। আবার কোনো কোনো স্যার যদি তুমি অল্প একটু, যেটা প্রথমে শর্ট করে বললাম, ওটা যদি লেখো বা যদি একটু ধারণা থাকে, তাহলে কিন্তু মার্ক দিতে পারে, সবাই না, তবে দিতে পারে। আমার আসলে ধারণা এটা। তো দেখো যে এইটা হচ্ছে কথা, যে সব স্যারের মানসিকতাই এক না। তবে আমাদের চিন্তা করতে হবে কি, যে আমরা সবকিছু লিখে দিয়ে আসবো, বাকিটা আল্লাহ ভরসা। তো অন্ততপক্ষে নিজেকে চেষ্টা করতে হবে, নিজে সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করতে হবে। তারপর যদি না হয়, তাহলে সেটা ভাবতে হবে না, কেন না হওয়ার তো কোনো চান্সই থাকে না। যে এখানে এত কষ্ট করে তুমি যদি এই 10টা প্রশ্ন, যেমন আজকে 10টা প্রশ্ন হইল, এই 10টা প্রশ্ন কি করবে, এই 10টা প্রশ্ন সুন্দরভাবে যদি এখান থেকে না লিখে নিতে পারো, আমি তো ইউটিউবে ভিডিওটা দিব বা রেকর্ড ক্লাস থাকবে, সেই রেকর্ড ক্লাস থেকে তুমি আবার এই 10টা প্রশ্ন লিখবে, 10টা প্রশ্ন লিখে মুখস্থ করবে, মুখস্থ করে নিজে নিজেই লিখতে হবে, নিজে নিজেই না দেখে লেখার চেষ্টা করতে হবে। ধরো আজকে হচ্ছে এই 10টা প্রশ্ন তুমি মুখস্থ করলে, শুক্রবারে হচ্ছে 4টা প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন দিলাম, শুক্রবারে 4টা সংক্ষিপ্ত প্রশ্ন মুখস্থ করলে, বা তার একদিন পরে সংক্ষিপ্ত প্রশ্ন মুখস্থ করলে, এইভাবে কিন্তু আসলে আগাইতে হবে একদম। যদি হচ্ছে যে একদিনে যদি পুরো একটা অধ্যায় শেষ করে দিই, আমি কিন্তু হচ্ছে রুটিন দিছি 2-3 দিন করে করে, আজকে শুধু একদিন দিছি, তো এটা একটু সিস্টেমের সাথে সবাই আসলে অ্যাড নয়, এই কারণেই একটু সমস্যা হচ্ছে। তো হোক, সমস্যা নাই, ওটা আমরা মানায় নিব। এর মধ্যে অনেক গ্যাপ থাকবে, ওই গ্যাপগুলোর মধ্যে সলভ ক্লাস করে নেব, কোনো সমস্যা নাই। তো আমার কথা যে এই 10টা প্রশ্ন অবশ্যই নোট আকারে করবে। কি করবে, প্রথমে যেই খাতাটা তুমি লিখবে ওই খাতার মধ্যে নোট করবে, একদম নোট খাতা করে তারপর হচ্ছে পড়া শুরু করবে। আর যেটাতে তুমি প্র্যাকটিস করবে সেটা এক্সট্রা খাতা, এক্সট্রা খাতাতে প্র্যাকটিস করবে। একটু গলা বসে গেছে, এই কারণে একটু কথা যদি একটু আস্তে শোনা যাচ্ছে, আমি জোরে বলতেছি, হয়তো বা আস্তে শোনা যাচ্ছে। তো এখন দেখো যে প্রথম কাজ হচ্ছে কি, নোট খাতা করতে হবে। নোট খাতা করে তারপর তুমি সেখান থেকে মুখস্থ করে তারপরে রাফ খাতা তুমি লিখবে, ওই লেখাগুলো তুমি ফেলে দিবে, মানে তোমার লেখা শেষ, তোমার কাজ ওটা শেষ, ওটা দেখার দরকার নাই, তুমি খাতার মধ্যে যেটা লিখছো ওটাই পড়বে। দিন শেষে দেখা যাবে যে তোমার পরীক্ষার আগে তুমি শুধু ওই খাতাটা রিভাইজ করে একবার গেলা, বা পরীক্ষা দিতে যাচ্ছ ওই খাতাটা একবার দেখতে 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 গেলা, তোমার হচ্ছে রিভাইজ হয়ে গেল। আর তোমার তো সবকিছু মুখস্থ থাকবেই। কেমিস্ট্রি বিষয়ে মুখস্থ কিছু করতে হবে এবং কিছু বুঝে বুঝে মুখস্থ করতে হবে। এখন যদি তুমি গহেরা মুখস্থ করতে যাও, তো অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে। এবং তুমি ছন্দ বলো, তোমার কিছু সিস্টেম আছে, এই সিস্টেম দিয়ে যদি মুখস্থ করো তাহলে খুব সহজেই হবে। তো আমার মনে হয় যে আমরা সেই সিস্টেম করেই পড়বো, যেন খুব সহজেই হয়। এবং ভাগ ভাগ করে, বড় একটা সংখ্যা কত ভাগে ছোট করে পড়া যায় সেটা আমরা পড়বো। তো আজকে শুধুমাত্র কিন্তু এই দেখো, এক অধ্যায়ের সময় স্বল্পতার কারণে এক অধ্যায়ের আমরা শুধু ক বিভাগের প্রশ্নগুলো দেখলাম। আগামী শুক্রবার হচ্ছে এই খ এবং গ বিভাগের প্রশ্ন, এটা হচ্ছে আমি দেখাবো, এবং সুন্দর করে এটা আমি বুঝাই দেবো। আমার মনে হয় না যে যদি একবার ভালো করে বুঝিয়ে দেওয়া যায় এবং একবার মনোযোগ দিয়ে তোমরা যদি ক্লাসটা করো, তাহলে পরবর্তীতে তুমি যে ক্লাস দেখে দেখে পরে যে তুমি ইউটিউব থেকে লিখে নিবে, এবং এই লিখে নেওয়াতেই 50 না 70% পড়া তোমার হয়ে যাবে। বাকি থাকবে শুধু 30% পড়া। এই 30% পড়া তুমি যদি বাসায় 2বার পড়ো, তাহলেই তোমার এই 30% পড়া হয়ে যাবে। এবং তুমি তারপর কি করবে, এই পড়াটা পড়ে শুধুমাত্র একবার লিখবে, দেখবে তোমার 100% একদম যা যা তুমি পড়ছো তাই তাই তুমি লিখতে পাবে, এটা একদম কনফার্ম। আর নিজের আত্মবিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ আমি পাবো। আগে পাস্টে যা হয়ে গেছে হয়েছে, অতীতে কি হয়েছে সেটা দেখার বিষয় নয়, এখন আমি কি করব সেটা হচ্ছে বড় বিষয়। ঠিক আছে? তো আজকে দেখো 10টা প্রায় বাজে, আর বেশি দেরি না করি, কারণ অনেক আগে হয়তো বা আমি ইয়ে করছি। স্ক্রিন রেকর্ড বেশি হইলে হবে কি, পরে আমি আপলোড দিতে অনেক সময় লাগবে। এটা একটা বিষয়, যে আমরা প্রয়োজনে একটু মানে কম পড়বো, কিন্তু আমরা ভালো পড়বো, এবং আমরা বিষয়টা একদম বুঝে পড়বো। ঠিক আছে? আর তোমার যারা ফ্রেন্ড আছে, তামিম, তোমার যারা ফ্রেন্ড আছে, হ্যাঁ, তাদেরও তুমি জি ইনভাইট করতে পারো প্রয়োজন যদি হয়। যে ওরা যদি বলে যে হ্যাঁ আগে দু একটা ফ্রি ক্লাস করব, সেটা বলো আমাকে, হ্যাঁ, তাহলে সমস্যা নাই। আর তোমার এখন বলো যে কেমন মনে হচ্ছে? স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি।
তামিম। স্যার মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ স্যার ভালো। জি, জি। তোমার ফ্রেন্ড আশেপাশে যারা আছে এদেরও ইনভাইট করো, বলো। হ্যাঁ, কারণ আমার জি কথাটা কি অবশ্যই। দেখো, যে আসলে আমরা অনেকেই সুযোগ সুবিধার কারণে ভালো গাইড নিয়ে কথা যেতে তো না পাওয়ার কারণে বাঁচতেছে। মনে করো এখন ইন্টারনেটের যুগ। এখন তুমি মনে করো যে, হ্যাঁ বলো। স্যার কথা ক্লিয়ারলি আসে না, বাঁচতেছে। ও, কথা বাঁচতেছে। হুম। হয়তো বা ওই যে নেটের একটু সমস্যা হতে পারে। বললাম যে তোমার এখন দেখো ক্লিয়ার হচ্ছে কিনা। জি ক্লিয়ার, এখন হ্যাঁ, ক্লিয়ার। আমি বললাম যে তোমার হচ্ছে যে আমরা অনেক প্রত্যন্ত অঞ্চল থেকে, ধরো তুমি জেলা পর্যায়ে কলেজে পড়ো, এখন তোমার জেলাতে যাইতে আসতে যদি 300 টাকা খরচ হয়, তুমি যদি প্রাইভেট পড়ো আবার রেগুলার যাওয়া আসা, আবার এমনও অবস্থা হয় যে ম্যাচে থাকার কোনো সুযোগ নাই। তো সেই ক্ষেত্রে দেখো আমার মনে হয় যে এইভাবে পড়লে একটু কষ্ট হবে, হয়তো এমবি কিনতে হবে। সেটা আমার মনে হয় না যে ওর থেকে বেটার, মানে তোমার রেগুলার যাওয়া আসি তো অনেক চাপ। আর দেখো, যেটাই হোক না কেন পড়তে হবে। তুমি যদি বাসায় না পড়ো, তুমি কলেজে ক্লাস রেগুলার করে লাভ নাই, বা তুমি হচ্ছে 10টা টিউশনি বা 10টা প্রাইভেট পড়ে কোনো লাভ নাই। ঠিক আছে, তোমাকে নিজেকে বাসায় পড়তে হবে। এখন দেখো, তোমার 1 ঘন্টার মধ্যেই যদি অনেক কিছু সেভ হয়ে যায় তাহলে তো কোনো সমস্যা নেই। হ্যাঁ, তামিম কিছু বলো। স্যার আমার এখন আর বলার নাই। এখন কি শেষ পর্যায়ে নাকি? শেষ শেষ পর্যায়ে হলে শেষ করে দেন আজকে। হ্যাঁ, আজকে একটু কষ্ট করে হলে শেষ করে দেই। আর আগামী শুক্রবার, হ্যাঁ, জি, আগামী শুক্রবারে আমরা হচ্ছে এই অধ্যায়ের খ এবং গ বিভাগের যে প্রশ্নগুলো আছে এগুলো নিয়ে কথা বলবো। হ্যাঁ, জি অবশ্যই। আচ্ছা তাহলে লিভ নাও।